নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এর আগে একদিন আপনাদের সাথে আমি তালের বড়ার রেসিপি শেয়ার করেছিলাম। আর আজকে নিয়ে এসেছি তাল ক্ষীরের রেসিপি। তাল ক্ষীর আর তালের বড়া আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। তাল দিয়ে অনেকেই অনেক রকম জিনিস বানিয়ে থাকে, কিন্তু এই দুটো জিনিস কিন্তু অবশ্যই ভাবে আমাদের বাড়িতে বানানো হয়ে থাকে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি এখানে আগে ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে দুধটাকে বসিয়ে দিচ্ছি। একটু জল দেওয়ার কারণ হচ্ছে তলায় যাতে এটা ধরে না যায়। এটাকে ভালো করে আগে ফুটিয়ে নিয়ে আরেকটা গ্যাসে বসিয়ে এটাকে আমি ঘন হতে দেব। এটা এখানে দেখুন, আমি তালের পাল্পটা আগের দিনই কিন্তু রেডি করে রেখেছিলাম। সেটাকে একটু হালকা ফুটিয়েও রেখেছিলাম যাতে সেটা নষ্ট না হয়ে যায়। দুধটা ফুটে উঠেছে, ওটা আমি আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি এখানে পাল্পটা দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এটার যে একটু হালকা জলজলে ভাবটা থাকে সেটাকে একদম মারিয়ে নেব। খুব ড্রাই করব না এটা, কিন্তু একটু হালকা ড্রাই এটা করে নেব যাতে জল ভাবটা কেটে যায়। তাহলে ক্ষীরটা অনেক বেশি ভালো হবে খেতে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো চিনি। চিনিটা কিন্তু আমি এখানেই অ্যাড করে দিলাম। এটা আর ক্ষীরের মধ্যে কিন্তু আমি আর চিনিটার কোনো ব্যবহার করব না। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা দেখুন, চিনিটা দেওয়ার পর কিন্তু এটা এরকম আরো একটু চিনির থেকে জল ছেড়ে এটা আরেকটু জলজলে হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ড্রাই করে নেব। একটু সময় নিয়ে এটা লো ফ্লেমেই করবেন যাতে তালটা ধরে না যায় কোনোভাবে। এবার দেখুন, এটা কিন্তু ভালো মতো ড্রাই হয়ে গেছে। এর থেকে বেশি ড্রাই কিন্তু এটা করব না। এটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে দুধটা আমার অলরেডি ফুটছিল, কিন্তু দুধটা এখনো ঘন হয়নি। আর একটু এটাকে ঘন করে নেব। দুধটা বেশ অনেকক্ষণ ধরেই ফুটছে। এটা যাতে আরেকটু তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এটা শুধু ঘন হতেই সাহায্য করবে না, প্লাস এটার টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এটা দেখুন, এবার কিন্তু এটা বেশ ভালো মতো ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। এবার এখানে যেই তালের পাল্পটা ছিল এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেল। এটাকে আরেকটু ভালো করে এর সাথে ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কাজু আর কিশমিশ। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। লাস্টে এখানে দিয়ে দিচ্ছি যেটা ছাড়া তাল ক্ষীর অসম্পূর্ণ, সেটা হচ্ছে ফ্রেশ নারকেল কোড়া। এটা ছাড়া কিন্তু তাল ক্ষীর খেতে মোটেই ভালো লাগে না। ব্যাস, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা আর কিচ্ছু করার নেই। নিন, তৈরি হয়ে গেল। অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এবং একটা ডেজার্ট হিসেবে কিন্তু রাত্রিবেলা এটা খেতেই পারেন। অসম্ভব ভালো লাগে খেতে। আর তালের সিজনে এরকম একটু আধটু যদি না খাওয়া হয় তাহলে আর কি করে হয় বলুন? আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লেগেছে কি না সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।